তুমি লেখাপড়া শিখে ভালো চাকরি পেয়েছো, নামাজের পরোয়া করো না, রোজা রাখবার পরোয়া করো না, হজ যাকাতের পরোয়া করো না, তুমি সাকসেস হতে পারতে যদি তোমার পিছনে পরকাল না থাকতো, তোমার পিছে যদি বারজাক না থাকতো, তোমার পিছনে যদি কবরের জগৎ না থাকতো, এবং কবর থেকে যদি আর না ওঠা লাগতো। ও বাবাজিরা বাবা, গভীর ভাবে বুঝবার ব্যাপার। দুনিয়ার বহু মানুষ দেখবে ব্যবসা বাণিজ্য নিয়ে মেতে রয়েছে, না 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 না, নামাজ কালামের কোন নাম নাই, পাঁচবারের নামাজের একবারও নামাজ পড়ে না, জলঘর নিয়ে মেতে আছে, মদ নিয়ে মেতে আছে, নারীবাজিতে পতিত রয়েছে, আর নিজের জীবনটাকে শুধু মনে করে জীবন, এই জীবনে কতই না আরামায়েশ করলাম। তুমি আরামায়েশ করে সাকসেস হতে পারতে, সফল হতে পারতে, তোমার পিছনে যদি পরকাল না থাকতো। কিন্তু মনে রাখো, মহান আল্লাহ জানিয়েছেন ওমিন ওয়ারাইহিম বারযাখ ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আপনাদের পিছনে রয়েছে বারযাখ। আমার ঘরের কত ছেলে রয়েছে, সকালে মদ, সন্ধ্যায় মদ, বিকেল বেলা আবার মদ, রাত্রে বেলায় আবার মদ, মদ আর মদ। জিজ্ঞেস করলে বলে লাইফটা এনজয় করা লাগবে। ঠিক এইভাবে লাইফ এনজয় করে তুমি লাভবান হতে পারবে যদি তোমার পিছনে পরকাল না থাকতো। কিন্তু তোমার কি মনে পড়ে না, তোমার পিছনে রয়েছে পরকাল? আছে না নেই? জোরে বলেন। আছে, আছে না নেই? আছে। হ্যাঁ, চিঠি বাড়ি করে পয়সা উপার্জন করে। আমার দেশের কিছু বাবু ভদ্র লোক আছে, কোনো কাজ করে না, কোনো ব্যবসা করে না, অথচ ভালোই চলে। আছে না নেই? আছে। শার্ট পরে ঘুরে বেড়ায়, কোট পরে ঘুরে বেড়ায়, টাই পরে ঘুরে বেড়ায়, চোখের চশমাটার দাম 47,000, হাতের ঘড়িটার দাম 3 লাখ। কোন কাজ করে না, ভালোই চলে। তোমার এই জীবন সফল জীবন হতো যদি তোমার পিছনে পরকাল না থাকতো। পরকাল আছে না নেই? আছে, আছে, আছে। क्या होगा? আছে, আছে। হারাম উপার্জন করে করে বিরাট বড় অট্টালিকা বানালে, অনেক সোনা দানা কিনে ফেললে, অনেক জমি জায়গা কিনে ফেললে, তুমি নিজেকে সফল বলে মনে করছো, তুমি নিজেকে সাকসেস বলে ভাবছো। আসলে সাকসেস তুমি নও। তুমি সাকসেস হতে পারতে পিছনে যদি পরকাল না থাকতো। ইট ভাটা করে ফেলেছো, ভাবতেছো যে সফল হয়ে গেছি, পকেটে টাকা আছে, ভাবছো সফল হয়ে গেছি। না 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 না, সফলতা ইট ভাটায় নয়, সফলতা টাকা পয়সায় নয়, সফলতা সম্পদে নয়, সফলতা জলঘরে নয়, সফলতা ব্যবসা বাণিজ্যে নয়, সফলতা বিজনেসে নয়, সফলতা শিক্ষা দীক্ষায় নয়। এইগুলোতে সফলতা থাকতো যদি পিছনে পরকাল না থাকতো। কিন্তু এসবের পিছনে তো পরকাল আছে। আছে না নেই? আছে। জোরে বলেন। আছে। কেমনে পরকালকে ভুলে গেলে? পরকালকে যারা ভুলিনি, ও ভাইরা আমার, ওরা নারীবাজি করবে না। পরকাল যারা ভুলিনি, ওরা সুদ খাবে না। পরকাল যারা ভুলে যায়নি, ওরা ব্যভিচার করবে না। পরকাল যারা ভুলে যায়নি, ওরা লটারি কাটবে না। পরকাল যারা ভুলে যায়নি, ওরা কুনজরে নারীর দিকে তাকাবে না, বরং আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে ওরা আল্লাহর আইনের মান্যতা দিয়ে ওদের জীবনটা একটা সফল জীবন বানাবে। এই যে আর যদি বলেন না হুজুর টাকায় মানুষ সফল, টাকায় সফল
দুতলা বাড়ি করেছো অতি সফল না কি 50 বিঘের ঘেরি করো তাতে সফল না চৌমাথা বাজারে 10 কুইন্টাল করে গোস্ত সেল করো অতি সফল হ্যাঁ সফলতা কিসে জানো আল্লাহ পাকের কোরআনের সূরাতুল হজ্জের 77 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল এর কাউ তোমরা রুকু করো ওয়াসজুদু সাজদা দাও ওয়াবুদু রাব্বাকুম রবের ইবাদত করো আফআলুল খায়রা ভালো কাজের সম্পাদন করো রূপায়ণ করো এক নম্বরে রুকু 2 নম্বরে সাজদা 3 নম্বরে রবের ইবাদত 4 নম্বরে ভালো কাজের সম্পাদনা আমরা জানো রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললাম রব্বুল আলামিন এই 4টে কাজ যদি আমরা করতে পারি আল্লাহ কি দিবেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন জবাব দিয়ে বললেন আমরা জানো বললাম আল্লাহ এই 4টে জিনিস যদি আমাদের ভিতরে জায়গা পায় কি পাবো আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যদি তোমাদের ভিতরে রুকু জায়গা পায় সাজদা জায়গা পায় রবের ইবাদত জায়গা পায় ভালো কাজ যদি তোমাদের ভিতরে জায়গা পায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি লাআল্লাকুম তুফলিহুন মহান আল্লাহ জানিয়েছেন তবেই হলে তোমরা সফল তবেই হলে তোমরা সাকসেস সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ সাকসেস কিসে কিছু বলেন বলেন সফল কিসে সাকসেস তোমরা কিসে টাকায় হ্যাঁ না বলে না গাড়িতে বাড়িতে জমি জায়গায় ব্যবসা বাণিজ্যে নো 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 সফল যদি হতে চাও আল্লাহর জন্য রুকু করো সফল যদি হতে চাও আল্লাহর জন্য সাজদা দাও সফল যদি হতে চাও রবের ইবাদত করো সফল যদি হতে চাও ভালো কাজের আঞ্জাম দাও কারণ তোমার পিছনে পরকাল আছে জোরে বলেন পরকাল বারজাক তোমার পিছনে কি আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল ইন্নামাল খামরু নিশ্চয়ই মদ খাওয়া ওয়াল মাইসিরু জুয়া খেলা মদ খাওয়া আছে না নেই আছে সমাজে মদ্যপানের অভ্যাস আছে না নেই আছে এত আসতে বলেন কেন আমি বলছি সমাজে মদ্যপানের অভ্যাস আছে না নেই আছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু নিশ্চয় মদ পান ওয়াল মাইসির জুয়া খেলা জুয়া আছে না নেই আছে একরকম জুয়া না বহু রকম জুয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন মদ্যপান করা জুয়া খেলা ওয়ালাসাব দেব দেবীর পূজা অর্চনা করা তার মানে আল্লাহরে ছেড়ে অন্যের পূজা অর্চনা করা গৈরুল্লাহর পূজা করা আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বরে বললেন রাস্তা তীর
দিয়ে ভাগ্য নির্ধারণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন রিজিসুন, এগুলো নোংরা কাজ, অপবিত্র কাজ। কি কাজ? আরে আসতে বলতেছেন কেন? হ্যাঁ, আমি তো সাকসেস হওয়ার থিওরি দিচ্ছি। পিছনে পরকাল, পিছনে বারজাক, পিছনে কবর জগৎ, আলামে বারজাক, ওই কবর থেকে হাসরের মাঠ। এতক্ষণ ধরে তো সেইগুলো বললাম। দুনিয়া থেকে সাকসেস হয়ে তাই যেতে হবে। সাকসেস হওয়ার লাইন কে দিচ্ছেন? আল্লাহ। কে বলে দিচ্ছেন সাকসেস হওয়ার থিওরি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নিশ্চয়ই মদ পান করা, এরপরে বললেন জুয়া খেলা, 3 নম্বরে বললেন আল্লাহ ব্যতীত পূজা করা, 4 নম্বরে তীর দ্বারা ভাগ্য নির্ধারণ করা। কি করা? জোরে বলেন, বলেন কি করা? তীর দিয়ে। মহান আল্লাহ এই 4 কথা বলার পরে বললেন রিজিসুন, এগুলো সব নোংরা কাজ, কাঁচড়া কাজ, এগুলো সব অসভ্য কাজ, অভদ্র কাজ। বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন, সবাই বলেন নাউজুবিল্লাহ। মদ খাওয়া ভদ্র কাজ না অভদ্র কাজ? অভদ্র। আসতে বলতেছেন কেন? আমি বলছি মদ খাওয়া ভদ্র কাজ না অভদ্র কাজ? অভদ্র। জুয়া খেলা ভদ্র কাজ না অভদ্র কাজ? কে বলতেছেন? রিজিসুম মিন আমালিশ শাইতান, মহান আল্লাহ জানিয়েছেন শুধু অসভ্য আর অভদ্র কাজ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন এগুলো শয়তানের আমল। মিন আমালিশ শাইতান, সবগুলো শয়তানের কাজ। বলুন নাউজুবিল্লাহ। আর জোরে বলুন নাউজুবিল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন ফাজতানিবু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সুতরাং এই 4টে কাজের 4টেই বাদ দাও। আমরা যেন বললাম আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ এই 4টে যদি আমরা বাদ দিতে পারি কি দিবেন আপনি বিনিময়ে? কি পাবো বিনিময়ে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি এই 4টে কাজ বাদ দিতে পারো, মদ পান করা, জুয়া খেলা, তীর দ্বারা ভাগ্য নির্ধারণ করা, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা, এই 4টে কাজ যদি বাদ দিতে পারো তবেই তোমরা সফল। সুবহানাল্লাহ। এই যে ভাই সাহেব আমার দিকে তাকান, সফলতা নিয়ে কবরে যেতে হবে। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। তার জন্য আমি কাজ করা দিলাম 4টে আদেশ আর 4টে নিষেধ। 1 মুখস্থ করবেন, 1 রুকু, 2 জোরে বলেন 2, জোরে বলেন 3 রবের ইবাদত, 4 ভালো কাজের আঞ্জাম। এই 4টে নির্দেশ আর 4টে নিষেধ। কয় নিষেধ? জোরে বলে না। কয় নিষেধ? 4 নিষেধ। 1 মদ, 2 জুয়া, 3 আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত, 4 তীর দিয়ে ভাগ্য নির্ধারণ। ব্যাস, আপাতত থাকতে খাওয়ার জন্য এই 4টে কাজ করুন আর এই পরের 4 কাজ থেকে বিরত থাকেন। সময়, সুযোগ, কন্ডিশন, পজিশন হলে আপনাদের কাছে আরেকবার ভাববো ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত। আমাদেরকে আমার পরে কে? আমার পরে স্টেজ 11টা না? আমার ভাই হবে না।
লোকে আমার আবার কলমা কালাম পড়বেন তখন আপনাদের খারাপ লাগবে না। কোথায় যাবেন আপনি? আমি যাব আমার বাড়ি থেকে 16খানা। না, বাড়ির ধারে হুজুর আর হিরেন নাই বেশি। না, জাকির ভাই পাঠিয়ে দেন, কোনো অসুবিধা নেই, জাকির ভাই উঠুক না দুবার। হাজারিন, বক্তব্যের প্রাসঙ্গিকতা শেষ। পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন জামিয়া রহমানিয়া বাসলেবি ইসাল সাবা সবাইকে দাওয়াত দিচ্ছি, মেহেরবানি করে যাবেন। আবার বলছি, পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন। এই জাকির ভাই শুনছেন কি আমার কথা নাকি? জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসাল হবে আপনাদের সবার দাওয়াত। এই যে আজকে কি বার? শনিবার গেল। আগামী বুধবার খাদিজা মাদ্রাসার খতমে বুখারীর অনুষ্ঠান। শুনছেন? কবে? বুধবার। সামনের বুধবার 28 মার্চ 11 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত আপনাদের সবার দাওয়াত থাকলো। খাদিজায় যাবেন ইনশাআল্লাহ। দুপুরবেলা আপনাদের দুটো মেহমান নামাজির ব্যবস্থা করব। আজ এই পর্যন্ত থাক। হুজুর এই যে কই? হ্যাঁ? হাজির এই পর্যন্ত থাক। আপনি আসেন, সালাম পড়ুন। আপনাদের হুজুর এসেছেন অনেক কষ্ট করে, তার কাছে একটু আলাপ আলোচনা আপনাদের শুনতে হবে। আমি